আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ তুলির মা। আজ আমি আপনাদের সামনে অনেক দিন পরে এই যে রোদ্রির ভিতরে যাই, আমি সবজি বাগানে যাই, গাছ টাছ লাগাইছি, সব কিছু মারা যাচ্ছে। আমি আসলেই দেখাতে পারিনি। আর তাছাড়াও গাছগাছালি করুণ অবস্থা হয়ে গেছিলো। দেখেন আমি সব ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আজকে। আবার এই যে লাউ গাছ লাগাইছি, এই যে লাউ গাছ টালে উঠে গিয়েছে। দেখেন আসলে এই টালে উঠে গিয়েছে। আমার লাউ গাছটা খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন কত সুন্দর করে আসলে আমার লাউ গাছটা হয়েছে। বৃষ্টির কারণে লাউ গাছটা প্রায় মারা গেছিল, কিন্তু এখন আবার এই কয়দিন পর বৃষ্টিতে এত সুন্দর হয়েছে। গাছের আগা ডোগাগুলো আসলে দেখতে এত সুন্দর, আর চারিদিকে ছড়িয়ে পড়ছে। কোথায় যাবা? আমার সবজি বাগান দেখতে আছো? ও আচ্ছা আচ্ছা, তুমি যে আসলে এদিক তাকাও, তার সবজি বাগান ঘুরে ঘুরে দেখবো আমার সাথে। হ্যাঁ, অনেকদিন তো ঘোরা হয়নি, তাই না? আচ্ছা হ্যাঁ, কি বাবু ওইটা? ঝাল গাছ। ঝাল গাছটা কে লাগাইলো বাজান? তুমি? হ্যাঁ, ওরা আমার জন্য লাগাইছো। আচ্ছা, তাইলে ঝাল হইলে ঝাল খাতে হবে, তাই তো? আচ্ছা, আমার বাবু আসলেই খুবই ভালো। এই যে ঝাল গাছে ফুল এসে গিয়েছে। আবার এই যে বেগুন গাছে বেগুন ধরেছে, আজকে উঠাই নিছি, বেগুন রান্না করছিলাম আমি। এই যে আবার পুঁই শাক গাছ, এই যে পুঁই শাক গাছের চারা কত সুন্দর হয়েছে। দেখেন ছোট ছোট চারা হয়ে গিয়েছে। আবার এই যে লাঠি পুঁটে দিয়েছি আমি এই পুঁই শাক গাছটার থেকে, দিয়ে এই এই লাঠিটা বেয়ে যাবে। এই দেখেন, হ্যাঁ, এই পিচ্চিটা খুবই খারাপ। এই যে ঝাল গাছ, হ্যাঁ খেজুর গাছ। এইটা কি গাছ? খেজুর গাছ। হ্যাঁ, এটা কি গাছ? খেজুর গাছ। হ্যাঁ, খেজুর গাছ। হ্যাঁ, তুমি কি খাবা? খেজুর। তুমি কি খাবা বাজান? কি খাবা? খেজুর। খুব মজা হবে। মাম্মার গাছ আজ খেজুর ধরবে, তাই তো? আচ্ছা, আর এইটা কি গাছ আব্বা? বেগুন গাছ। হ্যাঁ, বেগুন গাছ। কাটা ধরেছে। বাবা, কাটা ধরেছে। হ্যাঁ, আমার মনে আসলে হাতে কাটা ফুটে যাবে, বুঝেছো? এই যে সেই নজনে গাছে নজনের ডাল কেটে দিয়েছি। নজনে অনেকই ধরছিল, তার নজনের ডালটা কেটে দিয়ে অন্য জায়গায় আবার লাগাই দিয়েছি। আর আবারও ধরেছে, দেখতে একটু কষ্ট হচ্ছে। দেখেন আসলে পানির কারণে নারকেল গাছটা সব আসলে মারা যাচ্ছিল। আবার যাই হোক বৃষ্টি হয়েছে, এ কারণে আবার যাই হোক টুকটুক করে আবার হচ্ছে। আসলেই এই যে পেঁপে গাছে পেঁপে ধরে রয়েছে। এই যে এই নজনে গাছটা এখান থেকে ঝড়ে ভেঙে গিয়েছে, এই মাথার থেকে ভেঙে গিয়েছে। তাই যাওয়ার পরে এই যে এখানে আবারও ডালপালা অনেকগুলোই ছেড়ে দিয়েছে। দেখেন অনেক বড় হয়ে গিয়েছে কয়েকদিনের ভিতরে। আর এই যে দেখেন এই যে কচু আসলে এই যে টালের ভিতরে সব পুঁই শাক। এই যে নারকেল গাছটা আবারও দেখছি পাতা টাতা ছাড়ছে, ভালোই হয়েছে। এখন আবারও এই পুঁই শাক খাওয়া যাবে। এগুলো পুরাতন তো, এগুলো পুরনো পুঁই শাক। এগুলো আমি কেটে খেয়ে নেবো এবং গাছটা গোড়ার থেকে কেটে দেবো, দিয়ে আবার ওই যে নতুন করে লাগাইছি, এই নতুন করে লাগাচ্ছি। এগুলো আবার টালে উঠবে, সেইগুলা খাবো। ওই যে ওই চারা হচ্ছে। হ্যাঁ, তোমার তো দেবই, তুমি খাবা না, তাই না বাবু? হ্যাঁ, এই যে আমার পেঁপে গাছে পেঁপে ধরেছে নতুন করে। দেখেন বৃষ্টির কারণে পেঁপেগুলো সব ঝরে ঝরে পড়ে গিয়েছে। যাই হোক, এর পরেতে আবার এই যে ছোট ছোট পেঁপে ধরছে। এই পেঁপেগুলো, হ্যাঁ, কি পড়ে গিয়েছে? কোথায় ছিলাম এগুলো? ও তাই? তাহলে তো ভালো, আমার সবজি বাগানে আমও আছে। ধরবে না। এই যে নতুন করে আবার একটা পেঁপে গাছ লাগাইছি। এটা ইন্ডিয়ান পেঁপে। এই যে এই পেঁপে গাছটা
এও বৃষ্টির কারণে আসলে কেমন কেমন যেন হয়ে গেছে, সব ছোপ খেয়ে গিয়েছে। এখন আবার হয়ে যাবে, মাসি সমস্যা নেই, বৃষ্টি হলেই সব কিছু এখন আবার ঠিক হয়ে যাবে। আমার বাবুটা বলছে সবজি বাগানের ভিতরে একটা আম পড়ে পেয়েছে, তা বলছে বড় মা তোমার সবজি বাগানে কি আম ধরেছে? কি ধরেছে বাবু, কি ধরেছে আমার? তাই? উরি আমার লক্ষ্মী বাবা। আচ্ছা তাহলে আমটা কি তুমি খাবা? উরি বাবা, তোমার রান্নায় খুব স্বাদ হয়, আমারে বলে আমার হাতের রান্নায় খুব স্বাদ হয়, তাই বলছে চচ্চড়ি করে। হ্যালো গাইস, দেখেন আমি আবার আমার এই যে আমাদের এলাকায় কইদনে বলে, বুঝেছেন, আর মিষ্টি কুমড়ো বলে শহর এলাকায়, দেখে খুব ধরেছে। এ দেখেন সব গিরে গিরে জালি। হ্যাঁ, আমার ওই ছোট বাচ্চাটা বলছে বড়মা দেখে দেখো তোর মুজির মতন দেখাচ্ছে, খুব ধরেছে। হ্যাঁ দেখেন, এমনিতে আমার হাতে আসলে ফল ধরে খুব। দেখেন গাইস, খুব সুন্দর ধরেছে। দেখেন ওই যে ওর ভিতরেও ধরে রয়েছে, এ দেখেন ওর ভিতরেও ধরে রয়েছে, সব এইভাবে এইভাবে ধরেছে। হ্যাঁ অনেকগুলোই ধরেছে, কিন্তু কিন্তু গাছ বেশি নেই। কিন্তু দেখেন কিভাবে ধরে রয়েছে। মানে পুকুরের ধার দিয়ে আমি লাগাইছি। এই দেখেন পুকুর, অনেক বড় পুকুর। পুকুরে, এই পুকুরে সবাই গোসল করে। দেখেন আমি পুকুরের গাবি দিয়ে আমি সব কিছু লাগাইছি। দেখেন গাইস, গাইস বন্ধুরা, সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার এই সবজি বাগানটা আপনাদের যদি ভালো লাগে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন এমনভাবে আমি সবজি বাগান করতে পারি, আর আপনাদের সামনে যেন এরমভাবে আমি ব্লগ দেখাতে পারি, দোয়া করবেন। বন্ধুরা, আমার যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাছাড়া আমার বাবু বসে আছে, দেখেন আমি এই যে কচুর লতি হয় না, এই গাছটা আমি লাগাইছি এই পুকুরের গাবি দিয়ে। তাছাড়াও এই যে সজিনা বলে না, এই সজিনা গাছটাই এবার নতুন করে আমি লাগাইছি। আর ওই যে ওই পাশে আমি লাগাইছি নজিনা গাছ। এইভাবে সব গাছগাছালি আমি লাগাই, বুঝেছেন। তা আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার কামনা। আল্লাহ হাফেজ। রাস্তার খুব অবস্থা খারাপ।